সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে থেকে ২-৩ মাস আগে আমি একটি কন্টেন্ট পাবলিশ করেছিলাম। সেটা হচ্ছে যে একটি ক্লোদিং ব্র্যান্ডের কমপ্লিট ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি। সো আপনারা আমাকে বিভিন্ন ইন্ডাস্ট্রির সাজেশন দিয়েছিলেন। কেউ বলছিলেন ভাই সার্ভিস ইন্ডাস্ট্রির জন্য করেন, কেউ বলছিলেন ডিজিটাল প্রোডাক্টের জন্য করেন, কেউ বলছিলেন কসমেটিক্স প্রোডাক্টসের জন্য করেন, কেউ বলছেন স্কিন কেয়ার প্রোডাক্টের জন্য করেন। সেখান থেকে আমি সবচেয়ে বেশি রিকোয়েস্ট যেটাতে পেয়েছি সেটা হচ্ছে গিয়ে কসমেটিক্স প্রোডাক্ট অর্থাৎ স্কিন এবং হেয়ার কেয়ার প্রোডাক্টের যে রিকোয়েস্টটা সেটা আমি সবচেয়ে পেয়েছি। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি কিভাবে কসমেটিক্স ব্র্যান্ড, আমি কসমেটিক্স ব্র্যান্ড না বলে আমি যদি বলি যে স্কিন এবং হেয়ার কেয়ার ব্র্যান্ডের কমপ্লিট ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে হয় সেটা নিয়ে আমরা ডিসকাস করব। অর্থাৎ আমরা লাইভ একটা ব্র্যান্ডের একটি ক্যাম্পেইনের ব্রিফকে ফোকাস করে সেই ব্র্যান্ডের জন্য আমরা একটা কমপ্লিট ফেসবুক মার্কেটিং এর মিডিয়া মিক্স অর্থাৎ ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি, বাজেট মিক্স, ক্যাম্পেইন প্ল্যানিং করব। সো ইন দিস ভিডিও আমরা একটা কসমেটিক্স ব্র্যান্ডের কমপ্লিট ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করব। সো চলুন শুরু করি। আচ্ছা, আমরা আজকে যেই অর্গানিক স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার প্রোডাক্টের জন্য কাজ করব বা যেই ব্র্যান্ডটার জন্য কাজ করব সেটি হচ্ছে কি অর্গানিক আয়ন। সো অর্গানিক আয়ন বাংলাদেশে হচ্ছে কি আপনার এই অর্গানিক স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার প্রোডাক্টস নিয়ে কাজ করছে। এবং আমরা যদি তাদের প্রোডাক্টস গুলো দেখি তাদের বেশ কিছু ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্টস আছে। তাদের হচ্ছে কি হেয়ার সিরাম আছে, তাদের হেয়ার অয়েল আছে, তাদের কুমকুমাদি অয়েল আছে। সো they have multiple face এবং hair care treatment products. So they have jojoba oil, kumkumadi oil. So most probably kumkumadi oil is their one of their highest selling একটা products. They have vitamin serum as well. তো আমি যদি বলি তাদের ক্যাটাগরিটাকে যদি আমরা একটু ডিফাইন করি, দেখেন তাদের হেয়ার কেয়ার, ক্লিনজার, অয়েল কন্ট্রোল, পোর কেয়ার, অ্যাকনি ট্রিটমেন্ট, অ্যাকনি এজিং, ফেস কেয়ার, লিপ কেয়ার, ব্রাইটেনিং এবং গ্লোয়িং, এই ধরনের প্রোডাক্ট নিয়ে আসলে তারা কাজ করছে। আচ্ছা, আমরা এই ব্র্যান্ডের জন্য বা এই এই হচ্ছে কি স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং ফেস কেয়ারের যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডের যেই ক্যাম্পেইনের জন্য আমরা প্ল্যান করব সেটা হচ্ছে কি বিগ উইন্টার অফার। অর্থাৎ ধরুন তারা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছে হুইচ ইজ এ বিগ উইন্টার অফার এবং এই অফারটা চলবে হচ্ছে কি 6 নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত। এবং তারা প্রত্যেকটা প্রোডাক্টে ফ্ল্যাট 15% অফার দিচ্ছে এবং তারা 2000 টাকার উপরে অর্ডারে ফ্রি শিপিং দিচ্ছে। যদিও এটা কোনো পেইড প্রমোশন না, ইভেন আমি ডিরেক্টলি যে এই ব্র্যান্ডের সাথে কাজ করছি সেটাও না। সো যিনি কাজ করছেন হি ইজ আ ভেরি ক্লোজ অফ মাইন্ড। সো ওনার কাছ থেকে ডিসকাস করেই আমি হচ্ছে এই ক্যাম্পেইন প্ল্যানিংটা আপনাদের সাথে শেয়ার করছি অ্যান্ড দে হ্যাভ নো ইস্যু উইথ দ্যাট অ্যান্ড আই এম নট গেটিং এনি মানি ফর প্রমোটিং দেয়ার ব্র্যান্ড। এবং এই পোস্টটা পাবলিশটা হতে হতে মোস্ট প্রবাবলি হচ্ছে 20 তারিখের পর পার হয়ে যাবে, অর্থাৎ নভেম্বর 20 পার হয়ে যাবে। আচ্ছা, তো আমরা যদি একটু ক্যাম্পেইনের ব্রিফটাকে আসলে দেখি যে ক্যাম্পেইনের ব্রিফটা আসলে কি। আমি এই ক্যাম্পেইনের ব্রিফটা ক্যাপশনে দেওয়া থাকবে ডেসক্রিপশনে, আপনারা সেখান থেকে ব্রিফটা দেখে নিতে পারবেন। সো মেইন কথা হচ্ছে আমি যদি এটাকে একটু কমপ্লিটলি গুছাই যে তাদের একটা উইন্টারে অর্গানিক আয়ন হচ্ছে একটা উইন্টার সেল ক্যাম্পেইন করছে। সেখানে তারা হচ্ছে মিক্স অফ অ্যাস্থেটিক শর্ট ভিডিও দিবে, লাইফস্টাইল ভিজুয়ালস দিবে, সফট স্টোরি টেলিং এর কন্টেন্ট দিবে। তারা হচ্ছে এই ক্যাম্পেইনটাকে টার্গেট করতে চায় 20 থেকে 25 এর বয়সী যারা ওমেন আছে তাদেরকে টার্গেট করতে চায়। এবং আমার যে কাজটা বা আপনাদের যে টাস্কটা থাকবে সেটা হচ্ছে অ্যাজ এ ডিজিটাল মার্কেটিয়ার প্রিপেয়ার আ কমপ্লিট ফেসবুক মার্কেটিং ক্যাম্পেইন ফর দিস উইন্টার সেল। দ্য টোটাল বাজেট ইজ 3 মিলিয়ন বিডিটি। অর্থাৎ আপনাকে 3 মিলিয়ন বিডিটি তাকে রেভিনিউ মানে আপনার বাজেট থাকবে 3 মিলিয়ন মানে 30 লাখ টাকা বাজেট থাকবে। ক্যাম্পেইন হচ্ছে 6 থেকে 20 নভেম্বর পর্যন্ত চলবে। আচ্ছা, সো আমরা ব্রিফটা পেলাম, আমরা হচ্ছে গিয়ে প্রোডাক্টস গুলো দেখলাম। তো কি ধরনের প্রোডাক্ট সেটাও আমরা দেখলাম এবং এখান থেকে তাদের একটা ওয়ান অফ দ্য হিরো এসকিউ হচ্ছে কি তাদের যে স্পেশাল কম্বো, যেটা এই কম্বো প্রোডাক্টটা একটা স্পেশাল। সো আমাদের একটা হিউজ ফোকাস থাকবে এই কম্বো প্রোডাক্টটা সেলের ক্ষেত্রে। সো আমরা একটু এখন ক্যালকুলেশনে এবং ওয়ার্কিং এ চলে যাই। সবার প্রথমে আমরা হচ্ছে কি একটু একটা গুগল শিট ওপেন করে নিব। গুগল শিট ওপেন করে নিয়ে আমরা এই জায়গাটাতে কয়েকটা জিনিস একটু লিখে নিব, ঠিক আছে? সো আমরা এই জায়গাটা আমরা হচ্ছে কি কিছু অ্যাবোভে কয়েকটা হচ্ছে কি কলাম আমরা অ্যাড করে নিব। সো অ্যাড করে নিয়ে আমরা হচ্ছে কি কাজ করব। সো দেখেন, আচ্ছা আমরা আচ্ছা এগুলা থাকুক, আমরা এগুলাতে হাত না দেই, এগুলা হচ্ছে কি যেমন আছে তেমন থাকুক। আমরা এই রেটস এ চলে আসি, ঠিক আছে? আচ্ছা, রেটস এ আমরা যেটা করব এখানে আমার হচ্ছে কি টোটাল বাজেট দেখেন আমাদের টোটাল বাজেট কত? টোটাল বাজেট ইজ 30 লাখ, ১ শতক, হাজার, অযুত, লক্ষ। আচ্ছা, সো আমার টোটাল বাজেট হচ্ছে কি 30 লাখ। ফাইন। আচ্ছা, এখন দেখেন তাদের এভারেজ যেটা লাস্ট 3 মান্থসে তাদের এভারেজ কস্ট পার পারচেজ ইজ অ্যারাউন্ড
আপনার হচ্ছে গিয়ে 220 টাকা, ঠিক আছে? সো 220 টাকা ইজ তাদের এভারেজ এক একটা কস্ট পার পারচেসের জন্য, কস্ট পার রেজাল্টে তাদের হচ্ছে গিয়ে খরচ হয়। আমরা এটাকে যেটা করছি, যেহেতু এখন অফার মানে ইউজুয়ালি যেটা হয় যে আরো বেশি থাকে, তো আমরা এই অফার যেহেতু করছি, অফারে আমরা হচ্ছে গিয়ে এটাকে 220 পর্যন্ত নিয়ে আসছি। আচ্ছা, তার মানে আমার টোটাল বাজেট এত, তাহলে আমাদের টোটাল সেল অ্যাজাম্পশন আমরা এক্সপেকটেশন আমরা করতে পারি, সো আমরা ইফ উই ডিভাইড দিস অ্যামাউন্ট টু দিস, সো উই ক্যান কনসিডার যে আমাদের 13,000 প্রোডাক্ট আমরা হচ্ছে গিয়ে সেল করতে পারবো উইথ দিস বাজেট। আচ্ছা, সো যেহেতু আমার টাইমলাইনটা, আমরা এখানে যেটা করছি, আমরা এখানে একটু টাইমলাইনটা উপরে একটা জায়গাতে লিখে রাখি। সো ইনসাইড অ্যাবভ, সো এখানে আমাদের হচ্ছে গিয়ে টাইমলাইনটা হচ্ছে নভেম্বর 5 থেকে 20, আমরা 5 থেকে 20ই জিনিসটাকে হিসাব রাখি। আচ্ছা, দেন আমরা ধরেন এটাকে আরেকটু সুন্দর করে গুছিয়ে ফেলি। আচ্ছা, কস্ট পার সেল, আচ্ছা যেহেতু আমরা একটা সার্টেন টাইমে অনেক বেশি স্কেল করব, সো আমাদের এই জায়গাটা $3 কাছাকাছি আমাদের হয়তো খরচ এভারেজে চলে আসতে পারে। সো $3 কাছাকাছি যদি চলে আসে, যেহেতু আমাদের টাইমটা ইজ শর্ট, টাইম শর্ট, এবং আমাদের হচ্ছে গিয়ে বাজেট বেশি, সো এই জায়গা 220 জায়গা আমরা এটাকে ধরে নেই হচ্ছে গিয়ে 300, ঠিক আছে? একটু সেফ সাইডে থাকার জন্য আমরা এটাকে 300 এ ধরে ফেলি। আচ্ছা, সো দিস ইজ মাই, আমার হচ্ছে গিয়ে বাজেট। এখন এই যে বাজেটটা, অর্থাৎ এই বাজেটে আমরা দেখছি যে আমাদেরকে যদি এই টার্গেটটা অ্যাচিভ করতে হয়, দিস ইজ দ্য নাম্বার অফ সেল উই নিড টু, মানে উই ক্যান এক্সপেক্ট। আমি যদি একটু রোয়াস করি, আচ্ছা রোয়াসটা জেনারেট করার আগে আমাকে যেটা লাগবে, আমরা যদি এটাকে একটু অ্যাবভ করে দেই, এটার উপরে আমরা আরেকটা নিয়ে দেই, এখানে দিব হচ্ছে গিয়ে অ্যাভারেজ বাস্কেট ভ্যালু। অ্যাভারেজ বাস্কেট ভ্যালু মিনস হচ্ছে গিয়ে অ্যাভারেজ প্রোডাক্টের অর্ডারের প্রাইসটা, ঠিক আছে? সো অ্যাভারেজ বাস্কেট ভ্যালু আমরা ধরে নিচ্ছি, তাদের এই প্রোডাক্টটা, তাদের ইউজুয়ালি ওয়েবসাইটে 1200 টাকার প্রোডাক্ট অন অ্যাভারেজে তারা সেল করে। আচ্ছা, তারা যদি অ্যাভারেজে 1200 টাকার প্রোডাক্ট সেল করে, এবং আমার হচ্ছে গিয়ে টোটাল সেল এক্সপেকটেশন হচ্ছে গিয়ে 10,000, সো আমি যেটা করতে পারি, আমি এখান থেকে যেটা করব, এইটা ইনটু এইটা, ঠিক আছে? দিস ইনটু দিস, আমি যদি এটাকে ডিভাইড করি, তাহলেই কিন্তু আমি হচ্ছে গিয়ে যেটা পাচ্ছি, আমি হচ্ছে গিয়ে টোটাল রেভিনিউটা কিন্তু পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা টোটাল রেভিনিউটা কিভাবে করলাম? আমরা এভারেজ বাস্কেট সাইজটাকে, আমাদের টোটাল যে সেল এক্সপেকটেশন, সেটাকে হচ্ছে গিয়ে আমরা মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করে আমরা এটা পেয়েছি। আচ্ছা, এখন যদি আমরা এইটাকে একটু রোয়াসটাকে হিসাব করি, সো রোয়াসের ফর্মুলাটা কি? রোয়াসের ফর্মুলা হচ্ছে কি, আমার রেভিনিউ ডিভাইডেড বাই টোটাল যে বাজেট, সেটাকে যদি আমরা ডিভাইড করি, দ্যাট ইজ দ্য রেভিনিউ। অর্থাৎ আমাদের টোটাল রোয়াস আমরা এই ক্যাম্পেইনের জন্য পাচ্ছি হচ্ছে গিয়ে 4 করে। সো আমি একটু ক্যালকুলেশনটা আপনাদের জন্য আরেকটু সহজে বোঝানোর জন্য একটু জিনিসটাকে একটু বড় করে আরেকবার একটু আমি গো থ্রু করাই। আমার টোটাল বাজেট 30 লাখ, আমার হচ্ছে গিয়ে কস্ট পার পারচেস হচ্ছে গিয়ে 300 টাকা করে আমার এভারেজে এক একটা প্রোডাক্টের পিছে আমার খরচ হয়। সো আমরা যেটা করেছি, টোটাল বাজেটকে আমরা যখন এভারেজ কস্ট পার পারচেস দিয়ে ডিভাইড করেছি, উই গেট, আমরা হচ্ছে গিয়ে টোটাল সেল এক্সপেকটেশন, অর্থাৎ টোটাল সেল নাম্বার, এক্সপেকটেশন, টোটাল অর্ডার নাম্বার এক্সপেকটেশন, এটা সেল নাম্বার না দিয়ে আমরা টোটাল অর্ডার নাম্বার এক্সপেকটেশন দিই। আমাদের টোটাল অর্ডার নাম্বার এক্সপেকটেশন হচ্ছে 10,000, এবং আমাদের এভারেজ বাস্কেট সাইজ হচ্ছে 1200, অর্থাৎ আমাদের এভারেজে 1200 টাকা করে প্রোডাক্ট, এক একটা প্রোডাক্ট সেল হয়। সো আমাদের এখন রেভিনিউটা যেটা আসতেছে, রেভিনিউ যেটা ইজ, আমরা এভারেজ বাস্কেট সাইজ, অর্থাৎ 1200 ইন্টু, এই যে দেখেন 1200 ইন্টু আমরা যদি 10,000 করি, তার মানে আমার 1,20,00,000 হচ্ছে কি ইজ মাই রেভিনিউ, এবং আমি 30 লাখ টাকা স্পেন্ড করবো, আমার রোয়াস হচ্ছে কি 4। সো দিস ইজ দ্য নাম্বার দ্যাট উই নিড টু চেজ, উই নিড টু অ্যাচিভ। আচ্ছা, এখন আমরা চলে আসি প্ল্যানিং এ। ওকে, সো আমরা যদি প্ল্যানিং এ আসি, কনসিডারিং দ্য টাইপ অফ দিস প্রোডাক্ট, ঠিক আছে? কনসিডারিং দিস টাইপ অফ দিস প্রোডাক্ট, আমরা কি জানি, দিস ইজ আ ফিমেল ফোকাস প্রোডাক্ট। আমার লায়ন শেয়ার অফ 80 to 85% অর্ডার কিন্তু আসবে ফিমেল থেকে। সো আমাদের যে ক্যাম্পেইন করব, আমরা যে প্ল্যানিং করব, এটার কিন্তু একটা ফোকাস কিন্তু ফিমেল, আমার যে বায়ার পার্সোনা, এই ব্র্যান্ডটার জন্য যে বায়ার পার্সোনা, অর্থাৎ দিস ইজ আ ফিমেল, যে হচ্ছে কি স্কিন কেয়ার নিয়ে কেয়ারফুল, হেয়ার কেয়ার নিয়ে খুব বেশি কনসার্ন, যে তার হচ্ছে কি পার্সোনালিটি নিয়ে, তার বিউটি নিয়ে কনসার্ন। সো এরকম একটা ফিমেল, এইজ বিটুইন, আমি যদি বলি যে 24 টু বা 18 টু 30, 18 টু 30 এইজ গ্রুপ ইজ দ্য আমার এই বায়ার পার্সোনা ফর দিস প্রোডাক্ট ক্যাম্পেইন। সো আমরা এই ইয়াতে বায়ার পার্সোনা ক্রিয়েট করব না, বায়ার পার্সোনা নিয়ে আমার অনেক ভিডিও আছে, আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। সো নাও কামিং টু দ্য প্ল্যানিং পার্ট, সো আমরা যে প্ল্যানিং পার্টটাতে ছিলাম। আচ্ছা, আমরা দেখেন ক্যাম্পেইন যখন করব, আমরা ক্যাম্পেইনের অবজেক্টিভ, এই জায়গাটাতে আমরা ক্যাম্পেইনের অবজেক্টিভ রাখি, ঠিক আছে? সো ফর দিস টাইপ অফ ক্যাম্পেইন, we need to have a huge presence on send message campaign as well. তো send message campaign আমাদের থাকবে, আমরা send message campaign করব। আমাদের এখানে যদি অবজেক্টিভ থাকে ক্যাম্পেইন অবজেক্টিভ, আচ্ছা ক্যাম্পেইন অবজেক্টিভ, আমরা এটাকে একটু রাইট সাইডে নিয়ে যাই। ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে, আমরা এই ক্যাম্পেইনটা করব এনগেজমেন্টের থ্রু থেকে, ঠিক আছে? এনগেজমেন্টের থ্রু থেকে করব, আমরা এটাকে একটু মার্জ করে ফেলি, এটাকে আচ্ছা
এনগেজমেন্টের থ্রু থেকে করব এবং আমার এটার অবজেক্টিভ কনভার্সন লোকেশন হচ্ছে কনভার্সন লোকেশন ইজ সেন্ড মেসেজ। আমরা সেন্ড মেসেজ ক্যাম্পেইন করব। কোথায় করব? মেসেঞ্জারে করব, মেসেঞ্জারে করব, হোয়াটসঅ্যাপে করব, ঠিক আছে, বা এবং ইনস্টাগ্রামে, আইজিতেও ইনস্টাগ্রামে আমরা করব। ওকে ফাইন, আমরা এইটাকে রিমুভ করে দিই, এটা আমাদের প্রয়োজন নেই। আচ্ছা, আমাদের এটা গেল হচ্ছে কি ক্যাম্পেইনের অবজেক্টিভ। ওকে ফাইন, এখন আমরা এই ক্যাম্পেইনের অবজেক্টিভ আমরা আবার যাব হচ্ছে গিয়ে সেল ক্যাম্পেইন। আমরা একটা সেল ক্যাম্পেইন করব। সেল ক্যাম্পেইনটাকে আমরা যেটা করব এখানে হচ্ছে গিয়ে আমরা কিভাবে করব সেটা দেখাবো। প্রথমে আমরা একটা সেল ক্যাম্পেইন, আমাদের কনভার্সন লোকেশন হবে গিয়ে ওয়েবসাইট। সো ডেফিনেটলি আমাদের প্রত্যেকটা ক্যাম্পেইনের সেল ক্যাম্পেইনের আমাদের লোকেশন হচ্ছে গিয়ে আমরা ওয়েবসাইটেই করব, যেহেতু উই আর ডুইং এ সেল ক্যাম্পেইন। সেল ক্যাম্পেইন আমাদের ওয়েবসাইট ছাড়া করার কোনো মানে নাই। আচ্ছা, এখন দেখেন, তার মানে আমার সেন্ড মেসেজ থাকলো, আমার হচ্ছে গিয়ে ওয়েবসাইট থাকলো। ওকে, এখন আমি যদি অ্যাডসেট লেভেল টার্গেটিং এ আসি, অ্যাডসেট লেভেল টার্গেটিং এ আমি যেটা করব, একটা সেন্ড মেসেজ ক্যাম্পেইন আমার একটা হিউজ অ্যামাউন্ট অফ বাজেট থাকবে, হুইচ ইজ ফর মাই প্রিভিয়াস এনগেজড ইউজার্স, ঠিক আছে, যারা আমার প্রিভিয়াস এনগেজ হয়েছে বা আমাকে আগে প্রিভিয়াস যারা সেন্ড মেসেজ করেছে তাদের জন্য আমি একটা অ্যাডসেট রাখবো। এছাড়া আমি আরেকটা অ্যাডসেট রাখবো হচ্ছে কি আমার ব্রড অডিয়েন্সের জন্য, ঠিক আছে, আমরা একটা ব্রড অডিয়েন্সের জন্য আমরা একটা অ্যাডসেট রাখবো। সো আমাদের দেখেন এখানে পুরোটা ক্যাম্পেইন আমরা কিন্তু একটা সিঙ্গেল ক্যাম্পেইন নিয়েই আপাতত ডিসকাস করছি। উই আর নট ডিসকাসিং অ্যাবাউট মাল্টিপল ক্যাম্পেইনস, আর একটু সিম্পল রেখে আমরা এটা প্ল্যান করছি। সো আমি যদি এই জায়গাটাতে আমার যদি ক্যাম্পেইনটা বলি, ক্যাম্পেইন নেম, সো উই আর ওয়ার্কিং ফর, আমরা এটাকে পুরোটাকে মার্জ করে দেই, উই আর ওয়ার্কিং ফর দ্য উইন্টার সেল ক্যাম্পেইন, ঠিক আছে, উইন্টার সেল ক্যাম্পেইন। সো এই অফারটাকেই আমরা ফোকাস করে ক্যাম্পেইনটাকে সাজাচ্ছি। আচ্ছা, এই ক্যাম্পেইনের জন্য আমরা একটা এনগেজমেন্ট ক্যাম্পেইন করব, উই উইল রান আ সেল ক্যাম্পেইন, ফাইন। আচ্ছা, সো আমরা যখন প্রথমে যখন এনগেজমেন্টে আসি, আমরা প্রিভিয়াস এনগেজ ইউজারদেরকে নিয়ে আমরা একটা ক্যাম্পেইনই করব। একটা ক্যাম্পেইনের আন্ডারে আমরা এইটা রাখবো এবং আরেকটা ক্যাম্পেইন আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে যেটা করব, ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা একটা ব্রড অডিয়েন্স রাখবো। আচ্ছা, সিম্পলি এটা আমি হচ্ছে এইখানে দেখেন, এখানে আমরা একটা ব্রড অডিয়েন্স দিব। আচ্ছা, ব্রড অডিয়েন্সের সাথে আমরা কাস্টম অ্যান্ড লুক অ্যালাইকের হচ্ছে গিয়ে কি দিব, সাজেশন অ্যাড করে দিব, এবং আমার আরেকটা অ্যাডসেট থাকবে, সেটাকে আমরা হচ্ছে গিয়ে রিমার্কেটিং অডিয়েন্স দিয়ে আমরা আরেকটা অ্যাডসেট করব। ওকে, আচ্ছা, এখন গেল, এখন আমরা যদি এই জায়গাটাতে আসি যে বাইং মডিউলটা আমাদের দরকার নেই, আমরা যদি বাজেটে আসি, ঠিক আছে, সো আমাদের দেখেন আমরা ডেইলি বাজেটে যদি যাই, ডেইলি বাজেট, আমাদের ডেইলি বাজেট থাকলো এবং রাইট সাইডে আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে টোটাল বাজেট রাখবো। আচ্ছা, ডেইলি বাজেট দেখেন আমার ফার্স্ট অফ অল প্রিভিয়াস এঙ্গেজ ইউজার অর্থাৎ রিমার্কেটিং এর জন্য যেটা আমরা করছি, দিস ইজ মাই রিমার্কেটিং অডিয়েন্স। সো রিমার্কেটিং এর জন্য সেন্ড মেসেজে আমরা রাখবো হচ্ছে গিয়ে ধরেন $50 করে আমরা হচ্ছে গিয়ে রাখবো। ব্রড অডিয়েন্সের জন্য রাখবো হচ্ছে গিয়ে আমরা $150। দিস ইজ ফর দ্য সেন্ড মেসেজ ক্যাম্পেইন। এখন ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা যেটা করব, ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা ব্রড অডিয়েন্সের জন্য রাখবো $200 এবং আমরা হচ্ছে গিয়ে রিমার্কেটিং এর জন্য রাখবো হচ্ছে গিয়ে $30। সো নাও আমরা যদি আমাদের ক্যাম্পেইনটা কতদিনের, আমাদের ক্যাম্পেইন ইজ ফর 15 ডেজ। সো আমরা এখন 15 দিনের ক্যাম্পেইন, এটাকে যদি আমরা হচ্ছে গিয়ে 15 দিয়ে ভাগ করি, সো আমরা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে যোগ করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, যোগ করে নিলাম, নেওয়ার পরে এখন আমাদেরকে এইটা তো টোটালটা হচ্ছে গিয়ে টোটাল ইন ডলার, ঠিক আছে, টোটাল ইন ডলারে আছে। সো আমরা হচ্ছে কি এখন এটাকে যেটা করব, রাইট সাইডে আরেকটা কলাম করব, টোটাল ইন টাকা, টোটাল ইন টাকা করে নিব। টাকা করে নিয়ে যেমন ধরেন যে আমরা এটাকে ইনটু 100, ধরেন আমরা এটাকে গুণ করব হচ্ছে কি 128, ঠিক আছে, 128 দিয়ে আমরা গুণ করে দেই। আচ্ছা, এটা হচ্ছে F2, ঠিক আছে, F2 ইনটু 128 দিয়ে আমরা গুণ করে দিলাম, এটাকেও আমরা হচ্ছে কি গুণ করে দিলাম। আচ্ছা, সো দেখেন আমাদের এখন পর্যন্ত 8 লাখ টাকা খরচ হয়েছে। 8 লাখ টাকা, আমাদের মার্কেটিং বাজেট হচ্ছে গিয়ে 30 লাখ টাকা। ওকে ফাইন, এখন দেখেন আমরা এই জায়গাটাতে কি করেছি, এই যে ওয়েবসাইট আমাদের অ্যাডসেট লেভেলটা এইটা গেল, এই অ্যাডসেট লেভেল গেল, এখানে গেল। আচ্ছা, এখন এই সেল ক্যাম্পেইনের আমরা যেটা করব, আরেকটু রাইট সাইডে আমরা একটা কলাম খুলে নিব। আচ্ছা, রাইট সাইডে আমরা, আচ্ছা আমাদের কলাম খোলা লাগবে না, রাইট সাইডে আমরা যেটা করি, এই সাইডে আমরা আরেকটা কলাম খুলে নেই, ঠিক আছে। সো এরপর দেখেন আমরা যেটা করব, এই গেল আমাদের অ্যাডসেট টার্গেটিং। আমাদের এখানে আরেকটু কাজ আছে, আমরা রাইট সাইডে আরেকটু চলে যাই, এখানে আমরা চলে আসি হচ্ছে কি আমাদের আমরা অ্যাড লেভেলে আসলে ডিসকাস আর না করি, আমরা এটাকে হচ্ছে কি একটু ডিলিট করে দেই। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, আমরা এটাকে আরেকটু বড় করে দেই, এটাকে আমরা হচ্ছে কি মার্জ করি, মার্জ করে এরপর দেন হোয়াট উই উইল ডু, উই উইল রান অ্যানাদার সেল ক্যাম্পেইন, ঠিক আছে। সো আমরা এখানেও দেখেন এটাকে আমরা হচ্ছে কি একটু মার্জ করে দেই, এটাকে আমরা একটু মার্জ করে দেই। সো মার্জ ক্যাম্পেইন করার পরে আমরা এরপর যেটা করব, আমরা হচ্ছে কি, আচ্ছা এখানে আমরা এটাকে কেটে দেই, আমরা যেটা করব সেল ক্যাম্পেইন করব আরেকটা, ফোকাসিং অন
কালেকশন অনলি, অর্থাৎ আমরা শুধুমাত্র সকল প্রোডাক্ট দিয়ে আমরা একটা কালেকশন ক্যাম্পেইন ক্রিয়েট করব। আমরা এটাকে হচ্ছে গিয়ে মার্জ করে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমার সেল ক্যাম্পেইন একটা কালেকশন, এটাও হচ্ছে গিয়ে আমার ওয়েবসাইটে যাবে। এইখানে এটাকে আমি হচ্ছে গিয়ে একটু জিনিসটাকে ইয়া করে দেই। আচ্ছা, এটার আমার লোকেশন হচ্ছে গিয়ে ওয়েবসাইট। এত বড় হয়ে যাচ্ছে কেন? এটাও আমার লোকেশন হচ্ছে গিয়ে ওয়েবসাইট। আচ্ছা, এখানে দেখেন আমার সেল ক্যাম্পেইনের যে কালেকশন, এটাকে আমি এটার জন্য আমার হচ্ছে গিয়ে 2 টা অ্যাড সেট থাকবে। একটা করব আমরা হচ্ছে গিয়ে প্রসপেক্টিভ অডিয়েন্সের জন্য করব, আরেকটা আমার অডিয়েন্স থাকবে হচ্ছে গিয়ে রিমার্কেটিং অডিয়েন্সের জন্য আমরা করব। এই যে দেখেন এই ডাইনামিক ক্যাটালগ, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে, দেখেন এই যে এটা আমরা যখন ক্যাম্পেইন সেল ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাব, সো উই উইল যখন whenever we will be trying to create a sale campaign we will get this option। দেখেন এখানে আমরা হচ্ছে গিয়ে যখন নিচে এসে এই যে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডটা যখন অন করে দিব, আমরা এই ক্যাটালগ অ্যাড করতে পারবো। এবং ক্যাটালগ অ্যাড যখন করতে আসবো, এই জায়গাটাতে কিন্তু দেখবেন আমরা হচ্ছে গিয়ে অল অ্যাড সেটে গিয়ে এই যে প্রসপেক্টিভ এবং রিটার্গেটিং এর অডিয়েন্সের একটা অপশন কিন্তু আমরা এই জায়গাটাতে পেয়ে যাব। সো আমরা এই জায়গাটাতে যেটা করছি, এই ক্যাম্পেইনটাতে উই উইল বি ইউজিং অ্যাডভান্টেজ ক্যাটালগ কালেকশন অ্যাড। সো লেট আস ইউজ দিস। আমরা এটাকে একটু বড় করে রাখি। আচ্ছা, করে আমরা এইটাকে আমরা হচ্ছে কি আরেকটু, দেখেন আমাকে এটাকে আরেকটু ইয়া করে দিলাম। ওকে, সো অ্যাডভান্টেজ ক্যাটালগ অ্যাড এইটা আমরা হচ্ছে একটু মার্জ করে দেই। আচ্ছা, অ্যাডভান্টেজ ক্যাটালগে একটা প্রসপেক্টিভের জন্য, একটা প্রসপেক্ট রিমার্কেটিং এর জন্য। প্রসপেক্টিভে আমাদের বাজেট থাকবে হচ্ছে গিয়ে $100, আমরা এখানে রাখবো হচ্ছে গিয়ে $150, আর রিমার্কেটিং এর জন্য রাখবো আমরা হচ্ছে গিয়ে $30। সো এখানে আমরা যদি এটাকে টোটাল ডলার দিয়ে হিসাব করি, টোটাল ডলার দিয়ে হিসাব করলে আমাদের এটা আসতেছে, এবং আমরা যদি এটাকে যাই আমাদের আসতেছে হচ্ছে গিয়ে দিস ওয়ান। আমরা এটাকে একটু সাম করি, সাম করলে এখন পর্যন্ত দেখেন আমাদের 10 লাখ টাকা খরচ হয়েছে। ওকে ফাইন, আমরা এই জিনিসটাকে আবার একটু গুছিয়ে ফেলি। সো গুছিয়ে ফেলে এখন দেখেন আমরা যেটা করব সেল ক্যাম্পেইন, এই সেল ক্যাম্পেইনটা দিস উইল বি ফোকাসিং অন দ্য ক্রিয়েটিভ উইন্টার কালেকশন, এই উইন্টার কালেকশনের ফোকাসে হবে। এবং আমাদের যদি আমরা যদি এটাকে অ্যাড ফরম্যাটটা বলি, এই অ্যাড ফরম্যাটটা আমরা মোস্টলি সিঙ্গেল ভিডিও অর ইমেজ দিয়ে করব, ঠিক আছে? এই সিঙ্গেল ভিডিও ইমেজটা কিন্তু আপনারা চাইলে ওই অ্যাডসেট লেভেলে যখন যাবেন ওই অ্যাডসেট লেভেলের টাইপে গিয়ে চেঞ্জ করতে পারেন। এখন আমরা যেটা করব দিস ওয়ান, এখন নিচে যেটা করব আমাদের টপ প্রোডাক্ট 1, টপ প্রোডাক্ট 2, ঠিক আছে? তারপর হচ্ছে কি আমরা যেটা করি টেস্ট টপ প্রোডাক্ট 1, এটাকে ধরেন আমরা ধরলাম যে কম্বোর জন্য কম্বো, টপ প্রোডাক্ট 2, টপ প্রোডাক্ট 3, ঠিক আছে? টপ প্রোডাক্ট 3 এবং টপ প্রোডাক্ট 4। সো নাও হোয়াট উইল ডু ইজ, আমরা হচ্ছে গিয়ে এইটাকে একটু জিনিসটাকে এইদিকে হচ্ছে গিয়ে একটু কলাম অ্যাড করে নেই। এখন দেখেন আমাদের তো এই উইন্টার সেল ক্যাম্পেইনে আমাদের যে মেইন যেই কেভিটা বা ভিডিওটা সেটা আমরা ইউজ করব। এর পাশাপাশি আমাদের যে হিরো যে প্রোডাক্টসগুলো আছে, আমাদের দেখেন তাদের ওয়েবসাইটে তো শুধু একটা প্রোডাক্ট না, দে হ্যাভ আ মাল্টিপল প্রোডাক্টস, রাইট? অল প্রোডাক্টস, এখানে কিছু উইনিং প্রোডাক্টস আছে, যেমন ফর দিস এই কুমকুমাদি অয়েল, দিস ইজ দেয়ার উইনিং প্রোডাক্ট, জোজোবা অয়েল, দিস ইজ দেয়ার উইনিং প্রোডাক্ট। সো আমরা এই উপরে দেখেন, উপরে তো আমাদের ক্যাটালগ কালেকশনে তো সব ক্যাম্পেইন তো আমরা প্রমোট হচ্ছেই, সব আমাদের তো ক্রিয়েটিভ তো প্রমোট হচ্ছেই, এর পাশাপাশি প্রোডাক্ট প্রমোট হচ্ছে। এর পাশাপাশি আমরা যেটা করব, আমরা ইন্ডিভিজুয়ালি কিছু টপ প্রোডাক্টসের জন্য আমরা হচ্ছে গিয়ে আলাদা করে সিঙ্গেল ভিডিও, সিঙ্গেল ইমেজ এবং ভিডিও ক্যাম্পেইন করব। অর্থাৎ আমরা এই যে টপ প্রোডাক্টের কম্বোটার জন্য আমরা যেটা করব, এখানে আমরা সিঙ্গেল ইমেজ এবং ভিডিও দিয়ে আমরা একটা ক্যাম্পেইন করব। আচ্ছা, আমরা এটাকে একটু কপি করি। সো সিঙ্গেল ইমেজ ভিডিও দিয়ে উই উইল রান দিস ক্যাম্পেইন। আচ্ছা, ফর দিস আমরা এটাও সেম একটা করব, ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে কি সেম সিঙ্গেল ইয়া। আচ্ছা, এখানে আমাদের উইন্টার কালেকশন না, এটা হবে আমার টপ প্রোডাক্ট 1, এটা হবে আমার হচ্ছে টপ প্রোডাক্ট 2, এটা হবে আমার হচ্ছে গিয়ে টপ প্রোডাক্ট 3, এটা হবে দিস উইল বি আমার টপ প্রোডাক্ট 4। ওকে ফাইন, আমি প্রত্যেকটাতে সিঙ্গেল মেসেজ দিব এবং আমার প্রত্যেকটা অবজেক্টিভ হবে ওয়েবসাইট। সো আমরা এটাকে ওয়েবসাইটে নিয়ে নেই। এবং আমার এই ক্ষেত্রে আমি যেটা করব, আমি প্রত্যেকটা অডিয়েন্সকে টার্গেট করব হচ্ছে কি ব্রড অডিয়েন্স। আমি এখানে একটা অ্যাড সেটই রাখবো প্রত্যেকটার জন্য, এবং মাইন উইল বি ব্রড অডিয়েন্স। এবং প্রত্যেকটার পার্টিকুলার ইয়ার জন্য আমার ডেইলি বাজেট থাকবে হচ্ছে কি $150 করে, এবং $150 করে আমি যদি এই এই পুরোটাকে টান দেই, এটা আসে আমার টোটাল ইন ডলার আসে হচ্ছে কি এইটা। এবং আমি যদি এখানে একটু সাম করি, সাম করলে আসে হচ্ছে কি এইটা। আমি এইটাকে রিমুভ করে দেই, দিয়ে আমি হচ্ছে গিয়ে এই যে পার্টটা, এই পার্টটা আমরা টেনে দেই। তো দেখেন আমাদের এখন পর্যন্ত কি হয়েছে, 23 লাখ টাকার আমাদের ক্যাম্পেইন প্ল্যানিং আমরা করেছি। নাও হোয়াট এগেইন উই উইল ডু ইজ দ্যাট, আমরা এই যে এখানে যে টপ প্রোডাক্টের এটার জন্য যে আমরা সেল ক্যাম্পেইন করেছি, রাইট? দোজ আর হোয়াট, দোজ আর কিন্তু ক্যাম্পেইন অবজেক্টিভ সেল ক্যাম্পেইন। আমি এটাকে একটু হচ্ছে কি এটাকে একটু কালারটা চেঞ্জ করে দেই,
এটার কালারটা চেঞ্জ করে ধরেন আমরা এই কালারটা দিয়ে দিই, এই কালারটা তো সেম হয়ে গেল, আমরা ধরেন এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। টপ প্রোডাক্ট এগুলো হচ্ছে সব সেল ক্যাম্পেইন। নাও হোয়াট এগেইন উইল ডু ইজ আমরা এই জিনিসটাকে আবার কম কম করব, করে এখন এটাতে আমার যেটা থাকবে এঙ্গেজমেন্ট, অর্থাৎ সেন্ড মেসেজ, এঙ্গেজমেন্ট, সেন্ড মেসেজ, এটার জন্য আমরা হচ্ছে গিয়ে এই ক্যাম্পেইনটা সাজাবো। এটা হচ্ছে গিয়ে সেন্ড মেসেজের জন্য। সো আমরা এইটাকে আরেকবার একটু করে দেই, কালার করে দেই, এইটাকে ধরুন আমরা এই কালার দিয়ে দেই, ঠিক আছে। আচ্ছা আমরা এটাকে এই যে এটাকেও একটু হচ্ছে গিয়ে কলাম করে দিই, এইটাকে আমরা রিমুভ করি আপাতত। আচ্ছা সেন্ড মেসেজ ক্যাম্পেইন করব, সেন্ড মেসেজ ক্যাম্পেইন আমরা এটা কি করতেছি, আমরা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য উপরের পার্টটা ছিল হচ্ছে গিয়ে আমাদের কিসের জন্য, উপরের পার্টটা ছিল ইজ ফর দ্য উইন্টার কালেকশন স্পেসিফিক্যালি, এবং রাইট নাও আমরা যেটা করছি আমরা হচ্ছে গিয়ে একটা সেন্ড মেসেজ ক্যাম্পেইন। আচ্ছা এটা একটু সাজাই নেই, ওয়েট, সেন্ড মেসেজ ক্যাম্পেইন করব। সেন্ড মেসেজ কোথায় যাবে, এটা যাবে হচ্ছে গিয়ে সেন্ড মেসেজ, রাইট, দিস ইজ মাই সেন্ড মেসেজ, এটা তো আমরা ওয়েবসাইটে পাঠাচ্ছি না, সেন্ড মেসেজ যাবে, এটাকে আমরা হচ্ছে গিয়ে এই মিডল করে নিব, এবং অডিয়েন্স আমরা দিব হচ্ছে গিয়ে ব্রড অডিয়েন্সই আমরা ইউজ করব, প্রত্যেকটাতে ব্রড অডিয়েন্স ইউজ করলাম, এবং এই প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমরা ধরেন $50 করে আমরা বাজেট দিব, $50 করে বাজেট দিলাম, দিয়ে আমাদের টোটাল ইন ডলারটা আমরা দিয়ে দিলাম, এবং এখানে আমরা যদি এটাকে সামার, এটাকে টান মারি, টান মারার পরে এখন আমরা যদি এটাকে একটু আবার সাম করি, সাম করলে দেখেন 27 লাখ। আমরা এগেইন যেটা করতে পারি এইটাকে 70 করে আমরা দিয়ে দিতে পারি, ধরুন আমরা এটাকে 70 দিলাম, এটাকে আমরা হচ্ছে গিয়ে 70 দিলাম, আচ্ছা এটাকে আমরা 70 দিলাম, ঠিক আছে দিলাম, এবং আমাদের যে মেইন যেই সেল ক্যাম্পেইনটা, এই সেল ক্যাম্পেইনটাতে আমরা বাজেট আরেকটু বাড়িয়ে দিব, 250 করব। আচ্ছা এটাতে আমরা ডেইলি 270 করে দিয়ে দিই, আচ্ছা 275 দিই, সরি, 275 দিয়ে দিলাম। এই যে দেখেন আমার 3 লাখ টাকার কিন্তু একটা ক্যাম্পেইনের মিডিয়া প্ল্যানিং আমার অলমোস্ট ডান। সো এখান থেকে আমরা যখন রেজাল্ট দেখব উই উইল বি গেটিং, ক্যাম্পেইন অপটিমাইজ করার পরে আমাদের হচ্ছে গিয়ে রোয়াস অপটিমাইজ করতে হবে। কোনো সময় আমাকে ধরেন যে এটা এখান থেকে এটা ইট ক্যান বি আ হিরো ক্যাম্পেইন, ঠিক আছে, এই হিরো ক্যাম্পেইনের হয়তো বাজেট বাড়াতে হতে পারে, অথবা এই প্রোডাক্টের বাজেট বাড়াতে হতে পারে। আমার যদি মেসেজ থেকে ভালো অর্ডার আসে, আমার হয়তো মেসেজের থেকে অর্ডার ভালো আসতে পারে। সো দিস ইজ দ্য আপনার টোটাল ক্যাম্পেইন টেমপ্লেট, ক্যাম্পেইন অবজেক্টিভ ফর প্ল্যানিং ফর অর্গানিক আয়ন কনসিডারিং দেয়ার উইন্টার কালেকশন প্রোডাক্ট। এখান থেকে উইনিং প্রোডাক্টগুলো নিয়ে আমরা যেহেতু ক্লায়েন্টের সাথে কথা বলে উই ক্যান ডিসাইড যে এখানে উইনিং প্রোডাক্টসগুলো কি, সেই উইনিং প্রোডাক্টসগুলোর জন্য কিন্তু আমরা আলাদা সেল ক্যাম্পেইন চালাবো। অর্থাৎ সামারাইজ যদি করি, একটা হিরো ক্যাম্পেইন থাকবে উইন্টার সেলের আপনার কেভি, এভি বা ভিডিওস দিয়ে, আর একটা সাপোর্টিং ক্যাম্পেইনস থাকবে, সাপোর্টিং 4টা সেল ক্যাম্পেইন থাকবে, 4টা প্রোডাক্টের পার্টিকুলার ভিডিও এবং ইমেজ ইউজ করে, এবং 4টা প্রোডাক্টের ভিডিও ইমেজ ইউজ করে আরেকটা সেন্ড মেসেজ ক্যাম্পেইন থাকবে। সো দিস ইজ দ্য স্ট্রাকচার দ্যাট আপনারা যদি বড় লার্জ স্কেলে কসমেটিক্স ব্র্যান্ডের জন্য প্ল্যান করেন করতে পারেন। আর যে এই যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা কিন্তু আমার যে ফেসবুক মার্কেটিং যে কোর্স আছে, এই কোর্সের রিসোর্স সেকশনে অলরেডি দিয়ে দেওয়া আছে। সো আপনারা যদি কেউ চান এই প্ল্যানিং নিয়ে আরো ইন ডিটেল শিখতে, এই মেটা অ্যান্ড্রোমেটা নিয়ে আরো আপডেটেড জানতে, আপনারা কিন্তু আমার এই ফেসবুক কোর্সের এই রিসোর্স সেকশনে এই টেমপ্লেটটা পেয়ে যাবেন, এবং এই টেমপ্লেটের পাশাপাশি আপনারা হচ্ছে আদার্স যে আমার যে রিপোর্টিং টেমপ্লেট বা প্ল্যানিং যে টেমপ্লেটগুলো আছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টিল দেন গুড বাই।